নমস্কার বন্ধুরা। এই ভিডিওতে আমরা নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটার আন্ডারে তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে অ্যাডমিশনের সময় সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। এ টু জেড কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে এবং তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলোকে নিয়ে যেতে হবে। প্রথমে আমরা দেখে নেব যে 10th লেভেলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। দেখো 10th লেভেলে আমরা এখানে যে ডকুমেন্টসগুলো রেখেছি তোমাদের কাছে এই ডকুমেন্টসগুলো থাকলে তোমরা সবকটা নিয়ে নেবে। মেনলি যেগুলো লাগে সেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড, পাসিং সার্টিফিকেট, এগুলো কিন্তু মেনলি লাগে। তো তোমাদের কাছে মাধ্যমিক লেভেলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, রেজাল্ট আছে, পাসিং সার্টিফিকেট আছে। তোমরা চারটে থাকলে চারটের সঙ্গে করে নিয়ে নেবে। মেনলি যেটা লাগবে সেগুলো দেবে। মোটামুটি বলতে পারো যে 10th লেভেলে অ্যাডমিট কার্ডটাই বেশি ইউজ হয় এবং পাসিং সার্টিফিকেটে কখনো কখনো লাগতে পারে। আচ্ছা, এইচএস লেভেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন, অ্যাডমিট, রেজাল্ট, পাসিং সার্টিফিকেট, এর মধ্যে কিন্তু এইচএসের রেজাল্ট এবং পাসিং সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর তোমরা বাকি অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনটা কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। এবার আসি আইডেন্টিটি প্রুফের এখানে। দেখো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং বার্থ সার্টিফিকেটটাকে আইডেন্টি প্রুফ এখানে তোমরা না ধরলেও কিন্তু বার্থ সার্টিফিকেটটাকে তোমরা সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে। অ্যাজ এ এজ প্রুফ যখন তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দেখাতে বলবে তখন তোমরা কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারো। আর আইডেন্টি প্রুফের ক্ষেত্রে আধার, প্যান, পাসপোর্ট, ভোটার, ড্রাইভিং লাইসেন্স যেগুলো থাকবে সেগুলো সব নিয়ে নেবে এবং আধার কিন্তু অবশ্যই যেন থাকে তোমাদের কাছে এবং আইডেন্টি প্রুফ কিন্তু একের বেশি নিয়ে যাও। আর তোমাদের কাছে যা যা থাকবে সেগুলো কিন্তু সবকটা তোমরা ক্যারি করবে। নিট এক্সাম রিলেটেড, নিটের সময় তোমরা যে অ্যাডমিট কার্ড পেয়েছো সেটা একদম ছবিগুলোকে মানে বসানো, তোমার সাইন করা, স্ট্যাম্প দেওয়া, সেগুলো কিন্তু সব যেন কমপ্লিটেড থাকে এবং নিটের অ্যাডমিট কার্ড আর র্যাঙ্ক কার্ড যেটা স্কোর কার্ড। ঠিক আছে, এটা হলো নিটের এক্সামের সময় তুমি যেগুলো করেছিলে। এবার দেখো তোমরা কাউন্সেলিং করিয়েছো, কাউন্সেলিংয়ের সময় মানে স্টেপে তোমাদের কী কী ডকুমেন্টস ছিল। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার যেটা তোমরা অনলাইনে পেয়েছিলে, পেমেন্ট রিসিপ্ট, ভেরিফিকেশান সার্টিফিকেট যেটা তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় দেওয়া হয়েছিল। এছাড়া তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় যা যা ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সবকটা সুন্দর করে গুছিয়ে নেবে এবং সেগুলো কিন্তু তুমি অ্যাডমিশনের সময় নিয়ে যাবে। আচ্ছা, অ্যালটমেন্ট লেটার এটা তোমরা পাবে যখন রেজাল্ট বেরোবে তখন, এবং সেখানে কিন্তু তোমাদের কোন কলেজ তুমি অ্যালট হয়েছে এবং তোমার সমস্ত কিছু ডিটেলসগুলো ওখানে দেওয়া থাকবে। তো অ্যালটমেন্ট লেটারটা তোমরা কিন্তু প্রিন্ট করাবে এবং সেটা কিন্তু কালার প্রিন্টই করাবে। আচ্ছা, এবার আসি প্রোফার্মার ক্ষেত্রে। ডোমিসাইল সার্টিফিকেট A1 A2 B যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হয়েছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং বন্ড ফরম্যাট সেটা হচ্ছে নন জুডিশিয়াল 100 টাকা স্ট্যাম্প পেপার তোমাদেরকে করাতে হবে বন্ড ফরম্যাটটা। ঠিক আছে, এবার আমরা আসি সার্টিফিকেটের ব্যাপারে। দেখো কাস্ট সার্টিফিকেট, SC ST সার্টিফিকেট এটা কিন্তু যেন ডিজিটালাইজড হয়। ডিজিটালাইজের ব্যাপারটা কী হলো, এখানে তোমাদেরকে যেন তোমাদের নাম্বারটা যেন অনলাইনে পাওয়া যায়, এরকম না যে হাতে লেখা সার্টিফিকেট নাম্বার ফাম্বার দেওয়া নেই, এরকম যেন না হয়। সার্টিফিকেট যেন অবশ্যই অনলাইনে তোমাদের ভেরিফাইড করানো থাকে এবং SC ST কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। EWS সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের জন্য অ্যানেক্সার C, এবং তার সঙ্গে তোমরা ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে নেবে। যে অথরিটি তোমাদের সার্টিফিকেট ইস্যু করেছে ওনার থেকে যে ইনকাম সার্টিফিকেট ওখানে ইস্যু হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা OBC A B কাস্ট সার্টিফিকেট তোমাদের যেটা অরিজিনাল কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং সেটা যেন অবশ্যই ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট হয়, যেন মানে যেন প্রিন্টেড হয়। আচ্ছা, এর সঙ্গে তোমাদের OBC এনসেল সার্টিফিকেট কিন্তু লাগবে এবং সেই প্রোফর্মাটা কিন্তু তোমরা SDO অফিস থেকে কালেক্ট করে নিতে পারো। এছাড়া MCCর ওয়েবসাইটে রয়েছে মানে ইনফরমেশান বুলেটিনে, ওটা কিন্তু যাদের মেনলি সেন্ট্রাল লিস্ট তারা করতে পারো। এছাড়া তোমরা তোমাদের SDO যে অফিস সেখানে যাবে, গিয়ে বলবে আমরা নিটের অ্যাপ্লিকেশান দেবো মানে দিয়েছি, নিটে কাউন্সেলিং করাবো, তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিংয়ের জন্য ফরম্যাটটা দিন। ওরা কখনো কখনো নিজেরা প্রিন্টেড কোনো ফরম্যাট দিয়ে তোমাকে একদম প্রিন্ট করে দিয়ে দেয় স্টেটের ক্ষেত্রে, আর কখনো কখনো NCL এ যে ফরম্যাটটা থেকে থাকে MCC বলো বা যে অন্যান্য যে ফরম্যাটগুলো থাকে সেই ফরম্যাটটা কিন্তু ওনারা করে দেন। তাই OBC এনসেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এর সঙ্গে তোমরা ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু সঙ্গে করে রাখবে। OBC এনসেল কিন্তু মাস্ট রাখতেই হবে। তোমরা এরকম করবে না যে শুধু ইনকাম নিয়ে চলে গেলে হয়ে গেল, না এরকম করবে না। OBCও রাখবে, ইনকামও রাখবে। তোমাদের এক্সট্রা ডকুমেন্ট নিয়ে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু এক্সট্রা ডকুমেন্ট ক্যারি করলে তোমাদের সুবিধা হচ্ছে তোমরা কখনো বিপদের মধ্যে পড়বে না। ঠিক আছে, তো PWD সার্টিফিকেট এটা তোমাদের যেটা IPGM থেকে ইস্যু করা হয়, তো তোমরা সেটা যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তারা কিন্তু নিয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি স্কুল এবং কলেজ লিভিংয়ের ব্যাপারটা। দেখো এইগুলো নিয়ে তোমরা অনেকে বলতে পারো যে
এগুলো তো এখন লাগবে না, এটা তোমাদের লাগবে ইউনিভার্সিটি ভেরিফিকেশনের সময়। কিন্তু দেখো কোনো কলেজ কিন্তু অ্যাডমিশনের সময়তেই কলেজ লিভিং, স্কুল লিভিং, গ্যাপ সার্টিফিকেট, মাইগ্রেশন এগুলো কিন্তু চেয়ে নেয়। তাই তোমাদেরকে বলবো 100% সেফ থাকার জন্য, দেখো তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কলেজে তোমাকে কী কী অ্যালাউ করবে, কী কী অ্যালাউ করবে না, সেটা তোমার হাতে নেই এবং তুমি কিন্তু সেটাই এখনও পর্যন্ত জানো না। তাই স্কুল লিভিং সার্টিফিকেট যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, যারা 2024-এ এইচএস পাস আউট বা তাছাড়া যারা এর আগের বছরগুলোতে এইচএস পাস করেছো এবং তোমরা ড্রপ দিচ্ছিলে, কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, তাদের ক্ষেত্রে লাস্ট যে ইনস্টিটিউট স্কুল, তো সেক্ষেত্রে তোমরা স্কুল লিভিং সার্টিফিকেটটা নিয়ে নেবে। আচ্ছা, এবং গ্যাপ সার্টিফিকেট যদি কেউ গ্যাপ থাকো মানে ড্রপার থাকো, ধরো তোমার 2022-এ 2021-এ এইচএস, তো তোমরা এখন অ্যাডমিশন নিতে চলেছো, তো সেক্ষেত্রে তোমাকে গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। এবং গ্যাপ সার্টিফিকেটটা কিন্তু বন্ডের মতোই 100 টাকার তোমায় কিন্তু স্ট্যাম্প পেপারে করাতে হবে, ঠিক আছে? তো এবার দেখো যারা কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিল, ধরো বিডিএসে ছিল বা অন্য কোনো কলেজে ছিল বা কোনো অনার্স কলেজে ছিল, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কলেজ লিভিং, এবং যদি ইউনিভার্সিটি অন্য হয় অর্থাৎ WBUHS ছাড়া যদি অন্য কোনো ইউনিভার্সিটি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমায় কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু করাতে হবে। এছাড়া যদি ক্যারেক্টার সার্টিফিকেট যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, মানে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে কিন্তু তুমি যদি দিয়ে থাকে তুমি কিন্তু নিয়ে নেবে বা তোমরা কিন্তু কালেক্ট করে নেবে তোমার যে লাস্ট ইনস্টিটিউট সেখান থেকে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারগুলো। তো স্কুল এবং কলেজ লিভিংয়ে এই যে বিষয়গুলো তোমরা কিন্তু এইগুলো অ্যারেঞ্জ করে নাও, এবং এগুলো কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হবে তখনই কিন্তু তোমরা নিয়ে যাবে। কোন কলেজ দেবে, কোন কলেজ অ্যালাউ করবে সেসব ভিত্তিতে কিন্তু বসে না থেকে তোমরা কিন্তু এগুলোকে রেডি করে নিয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো অ্যালটেড কলেজে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে। দেখো অ্যাডমিশন ফর্ম, এটা কিন্তু তোমাকে যখন তুমি একটা মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য যাবে, তো তোমাকে একটা অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে। তো সেই ফর্মটায় তোমার পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে নিটের রোল নাম্বার, তো ফোন নাম্বার, গার্জেনের নাম, ফোন নাম্বার, এগুলো সব অ্যাড্রেস প্রুফ সব কিছু দেওয়া থাকবে। তো সেখানে তোমাদের হোস্টেলে কখনো কখনো যে তুমি হোস্টেল নিতে চাও, তো এই মর্মে একটা ফর্মও থাকে, এবং এই অ্যাডমিশন ফর্মটা তোমাকে ফিল করতে হবে এবং সাইন করতে হবে, ছবি থাকলে ছবি দিতে হবে। এর সঙ্গে কিন্তু তোমাকে কলেজে তুমি যে পেমেন্ট করবে, তুমি ধরো কোনো একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে গেলে সেখানে ধরো যে ফিসটা থাকে, কোনো কলেজে 6,500, কোনো কলেজ 7,000, তো যেরকম ফিসটা থাকে, তো সেই ফিসটা তুমি পেমেন্ট করলে, পেমেন্ট করার পর যে স্ক্রিনশট বা যে পেমেন্ট করার পর যে পেমেন্ট প্রুফ, সেটা কিন্তু তোমাকে দিতে হবে। আচ্ছা, অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং, বিভিন্ন কলেজ কিন্তু এটা অ্যাডমিশনের সময় না, কোনো কলেজ পড়ে নেয়, কোনো কলেজ অনলাইন সাবমিট নেয়। তো তোমরা কিন্তু অ্যান্টি র্যাগিং আন্ডার ফর্ম দেবে, তো ওয়েবসাইটে কোনো ফর্ম থাকবে ওই কলেজে, তো সেক্ষেত্রে তোমাকে ওটাকে নিয়ে ওটা লিখে সাইন করে ওনাদের প্রিন্সিপালকে সাবমিট করতে হবে। এছাড়া কলেজ যদি তোমার থেকে কোনো অন্যান্য আন্ডারটেকিং নিতে চায়, যে তুমি অন্যান্য কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, বিভিন্ন বিভিন্ন যদি কোনো জিজ্ঞাসা করে, তো ওটা কিন্তু কলেজের উপর ডিপেন্ড করছে তোমাদেরকে কী কী আন্ডারটেকিং সাইন করাবে, ঠিক আছে? ওটা কলেজ ওয়াইজ ভ্যারি করে থাকে, তো এটা লিখেছি এনি আদার আন্ডারটেকিং, ঠিক আছে? এবার দেখো আদার্সের ক্ষেত্রে তোমার কিন্তু 10টা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস লাগবে। সেটা হতে পারে নিটের অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা যেটা দিয়ে অ্যাডমিশন নিয়েছো সেটাতে, মানে যেটা অ্যাডমিশন নেবে। এছাড়া হতে পারে তোমার রিসেন্ট কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 10 কপি, সেটা কিন্তু তোমরা অবশ্যই রাখবে, ঠিক আছে? প্যারেন্টস আইডি প্রুফ, এটা কিন্তু তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। ডোমিসাইল বিয়েতে ক্ষেত্রে তো মেনলি লাগবেই, কিন্তু তাও তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এগুলো নিয়ে যাবে। এবার দেখো এগুলো ছাড়া তোমাদের কাছে যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে, তোমরা সেগুলোকে ক্যারি করতে পারো। তুমি দুটো ডকুমেন্টস মানে যেগুলো চেকলিস্ট দেওয়া থাকবে বা যেগুলো তোমাদের ম্যান্ডেটরি লাগবেই, সেগুলো তুমি আলাদা করে রাখো। যেগুলো লাগবে না মনে হয় এক্সেস, সেগুলো তুমি এক্সট্রা একটা ফাইলে ভরে নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে যাবে। না লাগলে দেবে না, কিন্তু তোমাকে ফিরে আসতে কিন্তু হবে না অ্যাডমিশনের জায়গা থেকে। তাই তোমাদেরকে বলছি, বারবার বলছি, ডকুমেন্টসগুলোকে কিন্তু সুন্দর করে নিয়ে যাবে, এবং তোমরা এটাকে কোনোভাবেই বাড়িতে কোনো ডকুমেন্টস ফেলে যাও না, ঠিক আছে? আর একটা কথা, দুটো ফাইল করবে, একটাতে অরিজিনাল আর একটাতে জেরক্স কপি বা বলতে পারো ফটোকপি উইথ সেলফ অ্যাটেস্টেড, এবং ডেট থাকবে যে ডেটে তুমি অ্যাডমিশনের টাইমে যাবে। তো এই দুটো ফাইলটা করবে এবং চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টগুলোকে তোমরা সাজিয়ে নেবে। আর এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টের লিস্ট তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে। এবং কোনো কলেজে দু একটা ডকুমেন্টস এদিক ওদিক ভ্যারি করতে পারে, কিন্তু মূল ডকুমেন্টস মোটামুটি একই থাকে। আর তোমরা কিন্তু ডকুমেন্টসগুলোকে সুন্দর করে গুছিয়ে নাও। এছাড়া বিভিন্ন কলেজের চেকলিস্ট থেকেও আমরা কিন্তু ডকুমেন্টের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেগুলো একবার করে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? সকলে সুস্থ ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের এই নিয়ে মতামত কমেন্টে জানিও। আর যদি কোনো ডকুমেন্টস, মোটামুটি যদি সবকটা ডকুমেন্টসই দেওয়া রয়েছে, যদি কোনো ডকুমেন্টস আমাদের মনে হয় এখানে অ্যাড করলে সুবিধা হয়, তোমরা কিন্তু সেগুলো আমাকে জানাতে পারো। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।